ফুটো, এই ফুটো, বেরো শান্তির ছেলে ঘর থেকে। লাউড়ার বাল, আমার পোঙা মেরে তুই ঘরে বসে আছিস? বেরো বেড়া। কি রে চোদ না, তুই কি বেরোবি না তোর ঘরে ঢুকে সেটা ভাঙবো? এই ফুটো, ফুটো, এই গান মানি ফুটো। এই কি হয়েছে রে? বাইরে এরকম সারের মতো কে চিল্লাচ্ছে? বাড়া, ওটাই তো বোঝার চেষ্টা করছি। তা ভেতরে দাঁড়িয়ে না মারিয়ে বাইরে গিয়ে দেখতে পাচ্ছিস না? যা তাড়াতাড়ি যা, গিয়ে দেখ কোন চুদির ভাই চিল্লাচ্ছে। পল্টুদা, জুতোটা মনে হচ্ছে বেরোবে না, বুঝলা? বোধা ও বেরোবে না, ওর বাপ বেরোবে। দেখ না কি করি। কি রে ফুটো, তুই বেরোবি না তাই তো? বোধা আমি আর একবার ডাকবো, তারপরও যদি না বেরোস ওরা তোর ঘরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেবো। তুই দেখ। কি হয়েছে কি বাড়া, চিল্লাচ্ছিস কেন? চিল্লাচ্ছি কেন? সে কমায় তোর ছেলেকে বের কর। বোধার বাল, শান্তির ছেলেটা আমার মেয়েকে চিঠি লিখেছে। বাড়া, ওর এত বড় সাহস! কি হয়েছে? আমার ছেলে তোর মেয়েকে চিঠি লিখেছে? বাড়ার বাল, আমার ছেলেকে কোনো খেতে কাজ নেই নাকি? তোর ছেলেকে বাড়া একবার বের করেই দেখ না, তারপরে তোর ছেলের সাথে কচু করে বুঝিয়ে দিচ্ছি কাজ আছে কি নেই। এ কি হয়েছে রে? চোরের বাচ্চাগুলো, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এখানে এসে চিল্লাচ্ছিস কেন? ভদ্রলোক না বাল, সবই পথ মারার তাল। দেখো কাকু, আমরা ভালোভাবে বলছি, ফাটাকে ভদ্রভাবে ঘর থেকে বের করে দাও। ওই চোরের বাচ্চাটা আমাদের বন্ধু পল্টুর মেয়েকে চিঠি লিখেছে। আমরা কিন্তু সেটা না ভেঙে এখান থেকে যাই। কি? ফাটা পল্টুর মেয়েকে চিঠি লিখেছে? হ্যাঁ, তা এতক্ষণ ধরে কি বাল শুনছে নাকি? ভালো চাও তো ফাটাকে ভদ্রভাবে ঘর থেকে বের করে দাও, আমরা ওর হালকা করে সেটা ভেঙেই চলে যাবো। সে আমার দাদু ভাই যা করার করেছে। এখনো বাড়ি নেই, তোরা যা এখান থেকে। বাড়ি নেই মানে? কোথায় গেছে ও? অত লোকটা বলতে পারবো না। এই সকালবেলা ওর বন্ধুকে ওটার সাথে বেরিয়েছে, খালি এইটুকুই জানি। পল্টুদা ছাড়ো, এখন আর ফালতু ঝামেলা করে লাভ নেই। পরে কোনো সময় রাস্তাঘাটে দেখলে সেটা ভেঙে দিবা। সে তো ভাঙবই, কিন্তু কথাটা হচ্ছে চুদির ভাইটা গেল কোথায়? এই কি রে, তুই তোর বুকে পল্টু কাকার মেয়ের নাম লিখেছিস কেন? ও তুই বুঝবি না, এটা হচ্ছে ভালো কথা, বুঝলি? ভালো কথা। কি কি বলছিস? দূর, কিছু না, তোকে তো শুনতে হবে না। বালা, পল্টু কাকা যদি একবার জানতে পারে না যে তুই ওর মেয়ের নাম বুকে লিখেছিস, তাহলে কিন্তু পল্টু কাকা তো সেটা ভেঙে দেবে। বালা, কেউ কিছু না বললে কি করে জানবে? আর তাছাড়াও পল্টু কাকা আমার বাল ফিরবে। আমার বাবা আছে না, আমার বাবা হলো পল্টু কাকার বন্ধু। আমার বাবাকে বলে দেবো, দেখবি আমার বাবাই সব দেখে নেবে। ও বাড়া, আমি সব বুঝে গেছি। তোর সাথে লেওড়া আর থাকা যাবে না। একবার যদি কোনো কেলো হয়ে যায় না, তোর সাথে সাথে আমারও সাথে হবে। দূর তোর না, বালের বন্ধু আমার, তোকে থাকতে হবে না, তুই বেরো। দেখবি একদিন আমার সাথে পল্টু কাকার মেয়ে টুনটুনির বিয়ে হবে, তখন তোর না দেখবি তোকে আমি নিমন্ত্রণ করবো না। তুই যা, আলো দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে। আমি ভাই বাড়ি যাই। স্কুল? স্কুলে তো আমিও যাব। তুই বোধার বাল গালমালা গিয়ে যা। এ তুই কোথায় গেছিলিস রে? আমি একটু ঘুরতে গেছিলাম। ঘুরতে গেছিলিস? শুয়োরের বাচ্চা, তুই পল্টুর মেয়েকে কি লিখেছিস? এই মেলেতে আমি আবার কি লিখলাম? আমি তো কিছু লিখিনি, আমি জানি না। কি হয়েছে? বাঞ্চোর ছেলে আবার মিথ্যা কথা বলছিস? লাউড়া চোদা ছেলে, পল্টু কি তাহলে বাড়ি বসে এমনি এমনি গরম মেরে গেল? তোর না কিছু বলি না বলে খুব বেড়ে গেছিস। হ্যাঁ এ কি হয়েছে রে ফুটো? ফাটা এসছে? হ্যাঁ, এই দেখো ড্যাবলাটা এসেছে। এই কি রে, তুই এসব কি করে বলছিস? হ্যাঁ, তোর জন্য আমাকে এই বয়সে কিসব দেখতে হচ্ছে? তুই পল্টুর মেয়েকে কি লিখেছিস? হ্যাঁ, এই মেলেতে দাদু, আমি সত্যি বলতে আমি কিছু লিখিনি। আর তোমরা এই তো কি লেখার কথা বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? কিছুই বুঝতে পারছিস না তাই না? দেখবি সেটার উপর এক্ষুনি একটা পড়া মেরে ধরবো। পড়ার বল গাড় ফাটিয়ে লোকের কাছে টাকা চেয়ে আমি তোকে স্কুলে ভর্তি করালাম, আর তুই স্কুলে গিয়ে এসে চোদনামো করে বেড়াচ্ছিস। হ্যাঁ বালা, আমি স্কুলে গিয়ে চোদনামো করে বেড়াচ্ছি? মিথ্যা কথা বলার জায়গা পাও না তাই না? বললি আমি মিথ্যা কথা বলছি? ফুটো ছাড়, তুই একটা কাজ কর, ফাটার সাথে তুই আজকে ফাটা স্কুলে যা। তারপরে ওর স্কুলের স্যারের কাছে গিয়ে শুনবি ও স্কুলে কি গালপিয়াজি করে বেড়ায়, আর স্কুলে ঠিক করে পড়াশোনা করছে কিনা সেটাও শুনবি। আর শুনে এসে আমাকে বল, তারপরে ওর কি করতে হয় সেটা আমিও দেখছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আজকে স্কুলে গিয়ে তোর নামে যদি কোনো নালিশ শুনি, ওরে দেখ তোর গাড় কেমন ভাঙি। শোনো, সকাল 11টার পর স্কুলে যখন সব বাচ্চারা ঢুকে যাবে, তখন স্কুলের মেন গেট সাথে সাথে বন্ধ করে দেবে। আর তারপর যদি কোনো বাচ্চারা স্কুলে আসে, তাকে আর ঢুকতে দেবে না, ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার, ভিতরে আসবো? হ্যাঁ আসুন। বলুন, কি বলবেন? না মানে স্যার তেমন কিছু না, আসলে আমি জানতে চাইছিলাম আমার ছেলে ফাটা স্কুলে কোনো দুষ্টুমি করছে না তো? আরে আপনার ছেলে তো পুরো বাদিয়ে রাখার মতো, মানে বুঝতে পারছেন তো? যেমন ফুটফুটে চেহারা, ঠিক তেমন তার ব্যবহার। আমার চন্টুটা, কতদিন পর তোমাকে পাশে পেয়েছি, আজকে ছাড়বো না। উফ ছাড়ো, কেউ চলে আসবে তো। আরে শোনা, তুমি এত ভয় পাচ্ছ কেন? লেওরা, আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল, তাই আমার এই ঘরে কেউ ঢোকার আগে না পারমিশন নিয়ে ঢুকবে। আচ্ছা শোনা, তোমাকে একটু চুমু খাই। স্যার, আমি দেখে ফেলেছি। এই কে রে? এ লেওড়া, ওটো ওটো ওটো, কোলের ওপর কি বাল ছিটছে নাকি? এ কি, তুই এখানে কি করছিস? লেওড়া, এইটুকু শিখিসনি স্যারের ঘরে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয়? হ্যাঁ, আমি তো দেখে ফেলেছি। তাহলে তুমি গলের ভিতর দরজা দিয়ে এই করো? এই করো মানে? আমি কি করেছি?
কি করলে তো? দাঁড়াও, আমি বাইরে গিয়ে স্কুলে সবাইকে বলতি। এ পাটা এমন করে না বাবা, আমার তো একটা মান সম্মান আছে তো নাকি? বালা, এখন বুঝেছো তো কেমন লাগে? ওরা কোনোদিন যদি তুমি কারোর কাছে আমার নামে দুর্নাম করো, তুমি স্কুলে এতে কাদের মাটির সাথে কি করে বেলাও সবাইকে বলে দেবো। কি স্যার, আপনি চুপ করে গেলেন যে? কিছু ভাবছেন নাকি? না না, মানে হ্যাঁ, আসলে ভাবছি আপনার ছেলে কোন কোন সুনামটা করবো। এত ভালো ছেলে যা আতস কাজ দিয়ে খুঁজলেও আর একটা পাওয়া যাবে না। কি বলছেন, সত্যি? আরে হ্যাঁ, আপনার কি মনে হয় আমি মিথ্যে বলছি নাকি? ফাটা বাবা, আজকে টিফিনে তুমি স্কুলের খাবারটা খাবে না, আমার খাবারটা খেয়ে নিও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। খুবই ভালো ছেলে, মানে পুরো জেনুইন ছেলে, বুঝতে পারলেন তো? আপনি কোনো চিন্তা করবেন না, ও পড়াশোনা ঠিকঠাক করে। আপনি পুরো নিশ্চিন্তে বাড়ি চলে যান, আমরা এখানে সবাই আছি তো ওকে দেখার জন্য। আচ্ছা ঠিক আছে। আলে, তোলা তো জানিস না আমার বাবার প্রচুর টাকা। আমাদের দুটো বলো বলো তার টাকা থালো আছে। তোরা এত বড় লোক? হ্যাঁ, তা কি বলতি? আমাদের এত টাকা আছে না যে টাকা গোনার জন্য আমার বাবা একটা লোক লেখে দিতে। এত টাকা আমাদের তো কিছুই নেই। অত তোদের যদি এতই টাকা থাকে তাহলে স্কুলে আসতে তোমায় হেঁটে আছিস কেন? আরে পাগল, তুই বুঝবি না, এটা হচ্ছে বড় লোকদের ব্যাপার। সব তোমায় কি গালিতে আসলে হয় নাকি? একটু হাতে তুলি ভালো থাকে, জানিস না? নান্টু, এই যদিন ভাই নান্টু, ওরা তো অনেক সম্মান করেছি, আর না বেরো বাড়া। বদনা আবার সকালে এসে বলে গেলাম তাতেও যেন শিক্ষা নেই, বেরো বদমানি। এই নান্টু, নান্টু, এই নান্টু। এই কি রে বোদাগুলো তোরা কি শুরু করেছিস বলতো? বদনা আমার সকালে একবার রাতে একবার বাড়ির সামনে এসে খিস্তি খিস্তি করছিস, এগুলো কি আর কি হচ্ছে নাকি? হাতি ঘোড়া গেল তো আর মশা বলে কত চল চুদির ভাই। দেখো বোনা, মুখে আমি বলেছি এবার কিন্তু শুধু হাত চলবে, ঠিক আছে? এবার যদি আমি আমার হাত একবার চালানো শুরু করি আর কিন্তু কারো কথা শুনবে না, এবার শুধু লাশ পড়বে, লাশ। লাশ পড়বে মানে? চোদনাগুলো তোরা কি আমায় ভয় দেখাচ্ছিস নাকি? বয়স হয়ে গেছে তাতে কি? লুঙ্গির ভিতর মাথা ঢুকিয়ে এমন মোচন মারবো না ছট পড়িয়ে মরে যাবি। দেখো লেওড়া, আমরা কোনো ঝামেলা চাই না। ভালোই ভালোই তোমার নাতি ফাটাকে বের করে দাও। আমরা ওর সেটা ভেঙেই বেরিয়ে যাবো, এক সেকেন্ডও দাঁড়াবো না। তোর সাথে ভাঙবি মানে? ফাটা কি তোদের ঘরে বাস দিচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাসই দিয়েছে। বোধা সকালে এসেই বলে গেলাম ফাটা যেন আমার মেয়ের পিছনে আর কোনোদিন না লাগে। আর চুদির ভাইটা আজকেও স্কুলে গিয়ে আমার মেয়েকে টোন কেটেছে। ওর এত বড় সাহস! কি টোন কেটেছে? বেশ করেছে, পারলে ফাটার বাল চিরে নিস, যা। কি রে ভোদাগুলো কি বুঝলি? উল্টোদা, এটাই বুঝলাম যে নাতির গার পরে মেরো, আগে দাদুর সেটা ভাঙো। তা সবই যখন বুঝেছিস তাহলে দাঁড়িয়ে আছিস কেন? মান শান্তির ছেলেকে।